হ্যালো ছেলেরা, কেমন আছো তোমরা? ইয়ামিন, অভিষেক, জাওকি, জুবায়ের, তৌসিফ, নিহাত, শুভ, সবাইকে ওয়ালাইকুম আসসালাম। অভি, জাওয়াদ ইসলাম ফারাবি, চৌধুরী আবিদ, রাহবার। জাওয়াদ ফারাবি, বলো। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছো তুমি? জিশান, ওয়ালাইকুম আসসালাম, আছি আলহামদুলিল্লাহ। তুমি ভালো আছো? শাহরিয়ার আহমেদ, শাহরিয়ার, তোমার আজকে ক্লাস নেই? আজকে মনে হয় নেই না? কই গেল ছেলেরা এখনো? তোমরা যারা ক্লাসে চলে আসছো একটু দেখো গত ক্লাসটা। গত ক্লাসে ইম্পর্টেন্ট কোশ্চেন ছিল। আহ, কোনটা করেছিলাম? আই থিঙ্ক কিছু নেম রিয়াকশান করেছিলাম না? কিছু রিয়াকশান করেছিলাম যেগুলো হচ্ছে কম, বিশেষ রিয়াকশান অ্যালডিহাইড কিটোনের কিছু বিশেষ রিয়াকশান করেছিলাম, যেমন অ্যালডল, কেনিজারো, হ্যালোফর্ম। হ্যাঁ মুগ্ধ, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছো তুমি? আজমাইন, ওয়ালাইকুম আসসালাম। আমরা গত ক্লাসে সম্ভবত ওইটুকু শেষ করেছিলাম না? হ্যালোফর্ম রিয়াকশন পর্যন্ত। এমিন কি শুরু করেছিলাম? আজকে এমিন শুরু করব মনে হয়, আমার যেটা মনে পড়তেছে। কতটুকু জানি না, বাট একটু দেখো তো। সম্ভবত আজকে আমরা এমিন শুরু করব। গত ক্লাসে আমরা নেম রিয়াকশন পর্যন্ত করেছিলাম, হ্যালোফর্ম রিয়াকশন পর্যন্ত করেছিলাম। হ্যালোফর্মের পরে কি আর আগাই ছিলাম? উর্দু, বলো। ও, এখনো জ্বর আছে তোমার? একটু সেফে থাকো, আর গরম পানি খাও। টোটালি ঠান্ডা অ্যাভয়েড করো। মুজাহিদ কি ক্লাসে আসছে? মুজাহিদ জয়েন করেছো? আইমান, অ্যালডল, অ্যালডল, কেনিজারো, মেকানিজম কি পড়বো? না না, রিয়াকশনই পড়ি না, তুমি মেকানিজম পড়তে চাও? রিয়াকশনই তো আমাদের সিলেবাসে নাই, কারিকুলামে। আর মেকানিজম তো আমি দেখাইছি কিভাবে হয়, বিক্রিয়ার মধ্যে কিভাবে আসে, ওটা তো আমরা দেখাইছি। এর চেয়ে বেশি কিছু দরকার নেই। আমরা কি গত ক্লাসে কি ওই হ্যালো ফর্ম পর্যন্ত শেষ করেছিলাম? একটু দেখো তো। এমিন কি শুরু করেছিলাম, নাকি এমিন এখন শুরু করব? আমার মনে পড়ে না, একটু বলো। আইমান, অভিষেক, আজকে আমরা এমিন শুরু করব।
ওকে। হ্যাঁ জান্নাত, কি অবস্থা তোমার? সুমাইয়া কই? ঠিক আছে, হ্যাঁ শুরু করো। এমিন, সবাই খাতায় করো, খাতা বের করো। খাতা বের করে একটা ফ্রেশ পেজ নাও, ফ্রেশ পেজ নিয়ে চ্যাপ্টারের শুরুতে লেখো উপরে এমিন সমূহ। এমিন সমূহ, যার সাধারণভাবে আমরা বলি RnH2, এমিন সমূহ। আচ্ছা, ফার্স্ট হলো এমিন কি। এমিনের ডেফিনেশন আমরা দুইটা দিব। অ্যালকোহলের ডেফিনেশন যেরকম আমরা দুইটা দিয়েছিলাম, ঠিক সেরকম এমিনের ডেফিনেশনও আমরা দুইটা দিব। হ্যাঁ মুজিহাই, তুমি আসছো, তোমাকে খুঁজতেছিলাম। তুমি তো অনেক মিছ হয় তোমার, একটু কষ্ট করো। মাঝে মাঝে যে ইংলিশ ক্লাস তোমার মনে থাকে, একটু চেষ্টা করো ক্লাসের সাথে থাকা না। আর যদি প্রবলেম হয় আমাকে ফোন করো, আমি তোমার হেল্প করবো। তোমার তো অ্যাট এ টাইম অন্য একটা ক্লাস থাকে, তোমার একটু ঝামেলাই হয়। গত ক্লাসটা তুলে পারছিলা? গত ক্লাসটা কি অ্যাটেন্ড করেছিলাম? আমি তো খেয়াল করিনি। গত ক্লাসটা আমরা জুমে নিয়েছিলাম, করতে পেরেছিলে কি গত ক্লাসটা? মারুশ ফাতে, ওকে। এমিন সময়ের ডেফিনেশনটা আমরা অ্যালকোহলের ডেফিনেশন যেরকম দুইটা দিয়েছিলাম, ঠিক সেমভাবে এমিনের ডেফিনেশন আমরা দুইটা দিব। একটু খেয়াল করো, অনেকটা অ্যালকোহলের মতোই হবে। এলিফেটিক বা অ্যারোমেটিক হাইড্রোকার্বন থেকে একটি হাইড্রোজেন পরমাণু এমিন মূলক দ্বারা প্রতিস্থাপিত হয়ে যে যৌগ হয় তাকে এমিন বলা হয়। আই রিপিট ইট, এলিফেটিক বা অ্যারোমেটিক হাইড্রোকার্বন থেকে একটি হাইড্রোজেন পরমাণু এমিনো মূলক দ্বারা প্রতিস্থাপিত হয়ে যে যৌগ হয় তাকে বলা হয় এমিন। এটা একটা ডেফিনেশন। সেকেন্ড ডেফিনেশন, অ্যাকচুয়ালি সেকেন্ড ডেফিনেশনটা বেশিরভাগ বইয়ে সেকেন্ড ডেফিনেশনটা লেখা, যে অ্যামোনিয়া থেকে একটি হাইড্রোজেন পরমাণু অ্যালকাইল বা অ্যারাইল মূলক দ্বারা প্রতিস্থাপিত হয়ে যে যৌগ উৎপন্ন করে তাকে বলা হয় এমিন। ওকে, আমরা ফার্স্ট কি বলেছি? এলিফেটিক বা অ্যারোমেটিক হাইড্রোকার্বন সে মিথেন, এলিফেটিক হাইড্রোকার্বন, বেনজিন অ্যারোমেটিক হাইড্রোকার্বন, তাই না? বেনজিন অ্যারোমেটিক হাইড্রোকার্বন। এলিফেটিক বা অ্যারোমেটিক হাইড্রোকার্বন থেকে একটা হাইড্রোজেন পরমাণু এমিনো মূলক দ্বারা প্রতিস্থাপিত হয়ে যে যৌগ উৎপন্ন হয় তাকে বলা হয় এমিন। ঠিক অ্যারোমেটিক হাইড্রোকার্বন বেনজিন থেকে একটা হাইড্রোজেন পরমাণু এমিনো মূলক দ্বারা প্রতিস্থাপিত হবে, উৎপন্ন হবে এমিন। ওকে, এটা একটা ডেফিনেশন। সেকেন্ড ডেফিনেশন বলেছি অ্যামোনিয়া। অ্যামোনিয়া, অ্যামোনিয়া থেকে একটা হাইড্রোজেন চলে যাবে, একটা হাইড্রোজেন পরে চলে গিয়ে তার পরিবর্তে একটা আর আসবে অ্যালকাইল মূলক। অথবা অ্যামোনিয়া থেকে একটা হাইড্রোজেন চলে যাবে, এই হাইড্রোজেন পরিবর্তে আসবে অ্যারাইল মূলক। ব্যাস, অ্যামোনিয়া থেকে একটা হাইড্রোজেন পরমাণু অ্যালকাইল বা অ্যারাইল মূলক দ্বারা প্রতিস্থাপিত হয়ে যে যৌগ হয় তাকে বলা হয় এমিন। ওকে, বলো এমিনের ডেফিনেশন কোনটা লিখবে? উপরেরটা নিচেরটা যে কোনো একটা লিখতে পারো, একটা জাস্ট লিখে রাখো, কারণ খাতার ভিতরে এমিন কি, এমিন সমূহ কি, এমিন পড়তেছি ডেফিনেশন পারবো না, এটা তো হয় না, তাই না? একটা ডেফিনেশন লিখে রাখো। গত ক্লাসের একটা পিকচার তুমি একটু বলো, ওই যে আমাদের এখানে যে যে তোমার পরিচিত আছে তুমি একজনকে বলো, তোমাকে গত ক্লাসের পিকচার তোমাকে দিবে, বুঝছো? মুজাহিদ, গত ক্লাসের পিকচারটা তোমাকে একজনের কাছে তোমাকে সেন্ড করে দিবে, তুমি একজনকে বলো তোমার কাছে যে ফ্রেন্ড আছে। আর যদি কাউকে না পাও তো আমি শাহরিয়ারকে বলে দেবো না, তুমি শাহরিয়ার নাম্বারটা নিও। শাহরিয়ার তোমাকে কী করবে, গত ক্লাসটার পিকচারটা তোমাকে পাঠিয়ে দিবে, তুমি ক্লাসটা তুলে নিও। আচ্ছা, দুইটাই লিখবা? লেখো লেখো লেখো, তার প্রথমটা লেখো, এলিফেটিক বা অ্যারোমেটিক হাইড্রোকার্বন থেকে একটি হাইড্রোজেন পরমাণু এমিন মূলক দ্বারা প্রতিস্থাপিত হয়ে যে যৌগ হয় তাকে বলা হয় এমিন। এলিফেটিক বা অ্যারোমেটিক হাইড্রোকার্বন থেকে একটি হাইড্রোজেন পরমাণু এমিন মূলক দ্বারা, এমিনো মূলক বন্ড NH2, এমিনো মূলক দ্বারা প্রতিস্থাপিত হয়ে যে যৌগ হয় তাকে বলা হয় এমিন। আজমাইন দিয়েছে, গুড, তা তো হয়ে গেছে, ভালো। তুলে নাও, তুলে নিয়ে যদি কোনো সমস্যা আমাকে বলো। হচ্ছে এলিফেটিক বা অ্যারোমেটিক হাইড্রোকার্বন থেকে একটি হাইড্রোজেন পরমাণু এমিন মূলক দ্বারা প্রতিস্থাপিত হয়ে যে যৌগ হয় তাকে বলা হয় এমিন, ফার্স্ট ডেফিনেশন। সেকেন্ড ডেফিনেশন লেখো, সেকেন্ড ডেফিনেশন আলাদা প্যারা করে লেখো, অ্যামোনিয়া থেকে
অ্যামোনিয়া থেকে একটি হাইড্রোজেন পরমাণু অ্যালকাইল বা অ্যারাইল মূলক দ্বারা প্রতিস্থাপিত হয়ে যে যৌগ হয়। অ্যামোনিয়া থেকে একটি হাইড্রোজেন পরমাণু অ্যালকাইল বা অ্যারাইল মূলক দ্বারা প্রতিস্থাপিত হয়ে যে যৌগ হয় তাকে বলা হয় এমিন। ওকে, শ্রেণীবিন্যাস। এমিনের শ্রেণীবিন্যাসটা দরকার হয় কারণ এই অনুযায়ী আমরা পরবর্তীতে পড়ি, তো এলিফেটিকের পড়ি, অ্যারোমেটিকের পড়ি, আলাদা আলাদা আমরা পড়ি, এই জন্য শ্রেণীবিন্যাস সব ক্ষেত্রেই দরকার হয়। শ্রেণীবিন্যাস 1 নম্বরে গঠন অনুসারে 2 প্রকার। এক এলিফেটিক এমিন, আর 2 হলো এলিফেটিক এমিন যেটা আমরা একটু আগে বলেছি বন্ড NH2, আর 2 হলো অ্যারোমেটিক এমিন, যেটা অ্যানিলিন, ফিনাইলেমিন বা অ্যানিলিন, এটার নাম ফিনাইলেমিন বা অ্যানিলিন। এলিফেটিক এমিন এবং অ্যারোমেটিক এমিন। ওকে, গঠন অনুসারে 2 প্রকার, এলিফেটিক এমিন এবং অ্যারোমেটিক এমিন। আজমান কি বলবো আরেকবার? ডেফিনেশনতে যে অ্যামোনিয়া থেকে একটি হাইড্রোজেন পরমাণু অ্যালকাইল বা অ্যারাইল মূলক দ্বারা প্রতিস্থাপিত হয়। অ্যামোনিয়া থেকে একটি হাইড্রোজেন পরমাণু অ্যালকাইল বা অ্যারাইল মূলক দ্বারা প্রতিস্থাপিত হয়ে যে যৌগ হয় তাকে বলা হয় এমিন। এরপর আমরা শ্রেণীবিন্যাসে আসছি। গঠন অনুসারে 2 প্রকার, এলিফেটিক এমিন এবং অ্যারোমেটিক এমিন। এরপর দেখো প্রতিস্থাপকের সংখ্যা অনুসারে এমিন 4 প্রকার। এরপরে দেখো প্রতিস্থাপক যে অ্যামোনিয়া থেকে হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়, এই প্রতিস্থাপকের সংখ্যা অনুসারে এমিন 4 প্রকার। প্রতিস্থাপকের সংখ্যা অনুসারে 4 প্রকার। প্রতিস্থাপকের সংখ্যা অনুসারে এমিন 4 প্রকার। শিফাত, তুমি কি ঘুমাইছিলা? ক্লাসে ঢুকে বলো স্যার এখন স্টার্ট করলেন, বোকা ছেলে। হ্যাঁ, প্রতিস্থাপকের সংখ্যা অনুসারে এমিন কত? 4 প্রকার। কি হবে? 1 ডিগ্রি বা প্রাইমারি, 2 ডিগ্রি বা সেকেন্ডারি, 3 ডিগ্রি বা টারশিয়ারি, আর একটা হবে কোয়ার্টারনারি বা 4 ডিগ্রি এমিন। প্রথমে হলো প্রাইমারি, বা 1 ডিগ্রি এমিন। প্রাইমারি মানে ওই যে নাইট্রোজেনের সাথে 2টা হাইড্রোজেন। তোমাদের মনে আছে আমরা অ্যালকোহলের ক্ষেত্রে 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি অ্যালকোহল পেয়েছিলাম। সেক্ষেত্রে আমরা দেখেছি যে ওইস মূলকটা যে কার্বনের সাথে যুক্ত, এই কার্বনটার দিকে তাকিয়েছিলাম। ওইস মূলকটা যে কার্বনের সাথে যুক্ত, ওই কার্বনের সাথে যদি কমপক্ষে 2টি হাইড্রোজেন থাকে, দ্যাট ওয়াজ 1 ডিগ্রি। কমপক্ষে 2টা হাইড্রোজেন থাকে, দ্যাট ওয়াজ 1 ডিগ্রি। আর এমিনের ক্ষেত্রে আমরা দেখব নাইট্রোজেনটার দিকে তাকাবো, নাইট্রোজেনের সাথে যদি 2টা হাইড্রোজেন থাকে সেটা হবে 1 ডিগ্রি। নাইট্রোজেনের সাথে যদি একটি মাত্র হাইড্রোজেন থাকে সেটা হবে 2 ডিগ্রি। নাইট্রোজেনের সাথে যদি কোনো হাইড্রোজেন না থাকে সেটা হবে 3 ডিগ্রি। তাহলে 4 ডিগ্রি কেমনে হবে সেটা পরে বলবো, এখন না। আগে ক্লিয়ার হয়েছ? অ্যালকোহলের ক্ষেত্রে বলছি ওইস মূলক যুক্ত কার্বন, এটার দিকে তাকিয়েছিলাম, তখন 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি ফাইন্ড আউট করেছি। আর এমিনের ক্ষেত্রে নাইট্রোজেনের দিকে তাকাবো, যে নাইট্রোজেন এমিনের মূল অংশ, যে কার্যকরী, যে নাইট্রোজেন এমিনের কার্যকরী মূলক, ওই নাইট্রোজেনের সাথে যদি 2টি হাইড্রোজেন থাকে সেটা হবে 1 ডিগ্রি। একটি মাত্র হাইড্রোজেন থাকলে 2 ডিগ্রি, কোনো হাইড্রোজেন না থাকলে সেটা হবে 3 ডিগ্রি। সো আমরা এটা বলতে পারি 1 ডিগ্রি এমিন মানে RnH2,
এটা 1 ডিগ্রি অ্যামিন। এখানে তো কার্যকরীমূলকটা আমরা একটু লিখবো একটু পরে। কার্যকরীমূলক সামনে একটু জায়গা রাখো তোমরা। এটা হচ্ছে সংকেত, 1 ডিগ্রি অ্যামিনের সংকেত, আর এটা হচ্ছে কার্যকরীমূলক। কার্যকরীমূলক একটু পরে বলবো। 2 নম্বর হলো সেকেন্ডারি, সেকেন্ডারি বা 2 ডিগ্রি অ্যামিন। সেকেন্ডারি বা 2 ডিগ্রি অ্যামিন কীভাবে হবে? আর এনএইচ, এনএইচ নাইট্রোজেন সাথে একটি মাত্র হাইড্রোজেন, 2টা আর। 3 টারশিয়ারি, টারশিয়ারি বা 3 ডিগ্রি অ্যামিন। 3 ডিগ্রি অ্যামিন কীভাবে হবে? এই যে নাইট্রোজেন, নাইট্রোজেনের সাথে 3টা আর, 3টা আর, টারশিয়ারি। এখন আসবো 4 নম্বরে কোয়ার্টারনারি, কোয়ার্টারনারি বা 4 ডিগ্রি অ্যামিন। অ্যামিনের ক্ষেত্রে একমাত্র অ্যামিনের ক্ষেত্রে 4 ডিগ্রি অ্যামিন হয়। ছেলেরা একটু তাকাও, বোর্ডে তাকাও। আমরা এতগুলো কিন্তু হাইড্রোজেন, অ্যামোনিয়া থেকে হাইড্রোজেন, অ্যামোনিয়া থেকে একটা হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়েছে 1 ডিগ্রি, 2টা হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়েছে 2 ডিগ্রি, 3টা হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়েছে 3 ডিগ্রি। এই জন্য আমরা বলছি প্রতিস্থাপনাত্মক সংখ্যা অনুসারে। এখন নাইট্রোজেনের, অ্যামোনিয়ার একটা বৈশিষ্ট্য আছে, নাইট্রোজেনের মুক্ত জোড় ইলেকট্রন থাকে। এখন যখন কোনো প্রতিস্থাপক নাই, মানে হাইড্রোজেন নাই, তখন নাইট্রোজেনের মুক্ত জোড় ইলেকট্রনটা এখানে কাজ করে এরকম। তখন নাইট্রোজেনের মুক্ত জোড় ইলেকট্রন, এই মুক্ত জোড় ইলেকট্রনটা এখানে আর এক্স, আর এক্স অ্যালকাইল হ্যালাইড। অ্যালকাইল হ্যালাইডের মধ্যে কি হ্যালোজেনের তড়িৎচলনতা বেশি, তাহলে হ্যালোজেনটা হচ্ছে ঋণাত্মক, আরটা হয় ধনাত্মক। তখন এই মুক্ত জোড় ইলেকট্রন আরকে দেয়, আরকে দিয়ে তখন এর সাথে একটা যৌগ গঠন করে। তখন এই সংকেত আমরা এভাবে লিখি আর প্লাস এক্স মাইনাস, অথবা আর আর এনের উপরে প্লাস দিলে হবে এন প্লাস এক্স আর এক্স, এন প্লাস এক্স, অথবা এটাই লেখো এখানে বন্ড দিয়ে আর প্লাস এক্স মাইনাস, এটা লেখো আর প্লাস এক্স মাইনাস। ওকে, আর প্লাস এক্স মাইনাস, এভাবে আমরা দেখাই সংকেতটা। এখন কার্যকরীমূলকটা হবে, এগুলোর কার্যকরীমূলক হবে শুধুমাত্র আরটা যদি চলে যায় তাহলে কার্যকরীমূলক হবে। শাহরিয়ার পরও, এখন পরে কথা বলবো। হ্যাঁ, আচ্ছা তাহলে কি বলছিলাম? কার্যকরীমূলকটা হবে যদি আটটা না থাকে, আটটাকে ছেড়ে দাও, আটটাকে ছেড়ে দিয়ে কার্যকরীমূলক হয়ে যাবে। তার মানে 1 ডিগ্রি এমিনের কার্যকরীমূলক হচ্ছে বন্ড NH2, 2 ডিগ্রি এমিনের কার্যকরীমূলক হচ্ছে বন্ড NH, 2টা বন্ড ফাঁকা। 3 ডিগ্রি এমিনের কার্যকরীমূলক হলো 3টা বন্ড ফাঁকা। আর 4 ডিগ্রি এমিনের কার্যকরীমূলক হবে এখানে একটা প্লাস সাইন দিব, তখন এখানে 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 4টা বন্ড খালি রাখবো, একটা প্লাস সাইন দিব, তখন এই আর এর প্লাসটা নাইট্রোজেনের সাথে দিয়ে দেবো। বুঝতে পারছো? এই আর এর প্লাসটা নাইট্রোজেনের সাথে দিয়ে দেবো শুধু কার্যকরীমূলকের জন্য। যদি আর এর এখানে প্লাস হওয়া উচিত না, তাকে কিছু তো থাকা উচিত, কিন্তু আমরা যেহেতু কার্যকরীমূলক লিখছি, কিন্তু আরকে লেখা যাবে না, তাহলে 4 ডিগ্রি ক্ষেত্রে কার্যকরীমূলকটা আমরা এভাবে লিখি। 4 ডিগ্রি ক্ষেত্রে আইনের সাথে 4টাই লিখবো, এখানে একটা প্লাস সাইন দেবো। প্লাস মানে ওই মুক্ত জোড় ইলেকট্রনটা ওই প্লাস মানে পজিটিভ কাউকে দিবে, এরকম কিছু একটা মিন করতেছে। ওকে, কার্যকরীমূলকটা লিখে রাখবে। কার্যকরীমূলক বোর্ডে আসে নাই, বাট এডমিশন টেস্টে আসে যে কার কার্যকরীমূলক কোনটা। ওকে, কার্যকরীমূলকটা মনে রাখবা। ওকে, এই এমিনের নামকরণ কি লাগবে? ছেলেমেয়েরা একটু কথা বলো তো। আমরা এমিনের নামকরণ যখন পড়েছিলাম তখন তোমাদের বলেছিলাম যে 2 ডিগ্রি 3 ডিগ্রি এমিনের নামকরণটা যখন এমিন আমি পড়াবো তখন আমি রিপিট করব। তোমাদের কি মনে আছে, লাগবে কিনা আমাকে একটু বলো। এমিনের নামকরণ না হয় আর কিছু না হলে অন্তত একটা করে নাম যদি প্রয়োজন মনে করো লিখে রাখি, একটা করে। আর যদি না পারো তাহলে বলো, ডিটেলসে যেতে হবে। এমিনের নামকরণ
নামকরণ। প্রথমে 1 ডিগ্রি এমিন। 1 ডিগ্রি এমিনের নামকরণ করা হয় অ্যালকাইল এমিন সাধারণ পদ্ধতিতে অ্যালকাইল এমিন। আর ইউপ্যাকে এমিনো অ্যালকেন, ইউপ্যাকই বলি, ইউপ্যাক পদ্ধতি বলি এমিনো অ্যালকেন, এমিনো অ্যালকেন কি, যেমন যদি বলে এইটা CH3NH2, কি নাম বলো, এমিনো মিথেন, এমিনো মিথেন, অথবা মিথাইল এমিন, নর্মালি তো মিথাইল এমিন, এমিনো মিথেন। ওকে, যদি এইটা বলি একবারে এই সংকেতটা যাই, এটার নাম কি হবে বলো? এটাও প্রাইমারি, বুঝতেছো, নাইট্রোজেনের সাথে 2টা হাইড্রোজেন থাকা মানেই প্রাইমারি। কি শাহরিয়ার কি বলবো? এবার এই সে 2 ইয়ার পরে হবে কেন? 2 ইয়ার পরে তো হবে, মানে 2 বছর তো বেশি লাগবে, এটা তো কমন, এটা স্বাভাবিক কারণে 2 বছর তো অলরেডি পার হয়ে গেছে ওদের। এবারে এসএসসি বলতে যারা এসএসসি পরীক্ষা দেয় না তাদের তো 2 বছর হয়ে গেছে, তারা এখন ইন্টার থার্ড ইয়ারে চলতেছে, তো ইন্টার থার্ড ইয়ারে তাদের পরীক্ষা হয়ে যাবে। এখন ইন্টার থার্ড ইয়ারে কখন হবে ডিপেন্ড অন সিচুয়েশন। তোমরা ইন্টার সেকেন্ড ইয়ারে, আর ওরা যারা আছে ওরা ইন্টার থার্ড ইয়ার, আর এবার যারা ভর্তি হয়েছে তারা ফার্স্ট ইয়ার। এবছরই ইন্টার থার্ড ইয়ার চলতেছে। হ্যাঁ, কে লিখছে? মুগ্ধ, হ্যাঁ থ্যাংক ইউ মুগ্ধ। 1 এমিনো প্রোপেন, এটা হবে 1 এমিনো প্রোপেন, 1 এমিনো প্রোপেন, গ্যাস। আর 1 ডিগ্রি বললাম না, এখন 2 ডিগ্রি আসি। 2 ডিগ্রি এমিন, 2 ডিগ্রি এমিনের ক্ষেত্রে নামকরণ করা হয় প্রাইমারি এমিন থেকে একটা হাইড্রোজেন যখন চলে যায়, প্রাইমারি এমিন থেকে যখন আরেকটা হাইড্রোজেন চলে যায় তখন নামের সাথে একটা এন হয়, এন এমিনো অ্যালকেন, এন অ্যালকাইল এমিনো, মানে এন লিখতে হয়, এরপরে ওই হাইড্রোজেনটাকে যে প্রতিস্থাপিত করে তার নাম বলতে হয়, এরপরে এমিনো অ্যালকেন। আমি আবার বলছি, প্রাইমারি এমিন থেকে একটা হাইড্রোজেন চলে গেলে একটা হাইড্রোজেন চলে যাবে, তার জন্য একটা এন, ওই হাইড্রোজেনের পরিবর্তে যে আসবে তারপরে লিখতে হবে এনের পরে এন অ্যালকাইল, এরপরে প্রাইমারি এমিনের নাম লিখলেই হয়ে যায়। যেমন এখানে কিছু বলবো না, কীভাবে নাম করার দরকার নেই, তাই দেখে আমি উদাহরণে চলে আসি। যেমন দেখো CH3NH, এখানে আরেকটা CH3, কারণ প্রাইমারি এমিন এইটা ছিল, কিন্তু দেখো প্রাইমারি এমিন ছিল এইটা, এই প্রাইমারি এমিন থেকে আরও একটা হাইড্রোজেন চলে গিয়ে একটা মিথাইল আসছে, সো এটার নাম হবে এন মিথাইল। এটা ছিল নর্মালি কী ছিল, এমিনো মিথেন, নর্মালি ছিল সাধারণ অবস্থায় প্রাইমারি ছিল এমিনো মিথেন, এখন এমিনো মিথেনের জায়গায় আসছে এন মিথাইল এমিনো, শুধু এমিনো ছিল আগে, প্রাইমারি ক্ষেত্রে ছিল শুধু এমিনো, আর এখানে হচ্ছে এন মিথাইল এমিনো, আর এরপরে মিথেন তো কমন, মিথেন তো চেইন, এটা হচ্ছে এন মিথাইল এমিনো মিথেন। যদি এটা বলি CH3 CH2 CH, একটু একটা করে এক্সাম্পল দিয়ে শেষ করে দিব। এইটা বলে, এটার নাম কি হতে পারে? এটার নাম কি হবে? 1 এমিনো প্রোপেন, ইয়ামিন লেখছে 1 এমিনো প্রোপেন, গুড। ইয়ামিন আমার সেকেন্ড ইয়ার টার্সারি, এমিনো ফার্স্ট 1 ডিগ্রি কোনো আলাদার মতো সমস্যা নেই, বা 2 ডিগ্রি আর 3 ডিগ্রিটা একটু দেখো পারতেছো কি না। এটার নাম কি হবে? দ্বিতীয় যেটা লিখেছি, তোমরা সংকেতটা তুলে খাতায় নামটা লিখে রাখো, তারপর দেখো আমারটার সাথে মিলছে কিনা। তোমরা সংকেতটা লিখে খাতায় নামটা লিখে রাখো। কি হবে? 2N মিথাইল এমিনো, ব্র্যাকেট ক্লোজ, 2 এর পরে ব্র্যাকেট শুরু হবে এন মিথাইল এমিনো, 2N মিথাইল এমিনো বিউটেন, কারণ এটা হচ্ছে 1 2 3 4, 2 নাম্বার আছে এমিনোমূলকটা, 2 নাম্বারে এমিনোমূলকটা 2 এমিনো বিউটেন ছিল, কিন্তু সেকেন্ড ক্ষেত্রে 2N মিথাইল এমিনো বিউটেন।
ওকে, টারশিয়ারি 4 ডিগ্রির ক্ষেত্রে একটা দেখো, সে 4 ডিগ্রি 3 ডিগ্রির ক্ষেত্রে একটা দেখো, 3 ডিগ্রির ক্ষেত্রে সে যদি এইটা হয় CH3N CH3 এখানে 2টা হাইড্রোজেন চলে গেছে, 2টা হাইড্রোজেন চলে গিয়ে 2টা আসছে। ও শিফাত লিখে ফেলছে, গুড শিফাত, ভেরি গুড। 2N মিথাইল অ্যামিনোবিউটেন, ভেরি গুড। আই থিঙ্ক তোমাদের আছে এগুলো, মোটামুটি তোমরা ভালোই কন্ট্রোলে আছে, আলহামদুলিল্লাহ ভালো। বাট একটু রিভিউ করে গেলাম। এটার নাম হবে N ডাইমিথাইল, N ডাইমিথাইল অ্যামিনোমিথেন, N ডাইমিথাইল অ্যামিনোমিথেন, N ডাইমিথাইল অ্যামিনোমিথেন। লাস্ট আরেকটা লিখে আমরা অন্য কিছু যাব। N ডাইমিথাইল অ্যামিনোমিথেন, এই সংকেতটার নাম কি বল? CH3 এখানে N, এখানে CH2 CH3, এখানে CH3, এটার নাম কি হবে? বাবা এটার নাম হবে, এটা চেইনের 1 2 3 2 নাম্বার কারণ আছে 2N ইথাইল, N মিথাইল, কারণ একটা হাইড্রোজেন চলে গেছে ইথাইল, আরেকটা হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়েছে মিথাইল দ্বারা। এমিনের একটা হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়েছে ইথাইল দ্বারা, অন্য একটা হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়েছে মিথাইল দ্বারা। সো N ইথাইল N মিথাইল অ্যামিনো ব্র্যাকেট ক্লোজ প্রোপেন, 2N ইথাইল N মিথাইল অ্যামিনো প্রোপেন, 2N ইথাইল N মিথাইল অ্যামিনো প্রোপেন। না সারিয়ার NN একবারে হবে না, NN একবারে হবে না, কারণ দুইটা ভিন্নমূলক তো। N ইথাইল ওই যে মুগ্ধটা হয়েছে, 2N ইথাইল N মিথাইল অ্যামিনো প্রোপেন, গুড মুগ্ধ। অ্যামিনোটা ব্র্যাকেটের মধ্যে যাবে, প্রোপেনটা শুধু বাইরে চলে যাবে, অ্যামিনোটা ব্র্যাকেটের মধ্যেই থাকবে। অভিষেকেরটা ঠিক আছে। আই থিঙ্ক ক্লিয়ার, এভরিবডি ক্লিয়ার। যারা পারতে না তাদের একটু রিভিউ করে নিয়েছো তো নামকরণ, আশা করি অসুবিধা হবে না। আমরা চলো সমানতা, দুইটা সমানতা লেখা রাখি, বাট করবো না, তোমরা করে নিও। আমরা সমানতাটা লেখা রেখে প্রস্তুতিতে চলে যাব। সমানতা করবা C2H7N, এটা না CH3CH2NH2, এটা C2H7N ফার্স্ট, 3টে সমাণু করলেই হবে C3H9N C4H11N, এই 3টে সমাণু করে নিও। করা আছে, যারা প্রথম থেকে নামকরণে ছিল তাদের এগুলো করা আছে সব, বাট যাতে করা নাই একটু করে নিও। প্রস্তুতি, আমরা চলে যাব এমিনের প্রস্তুতিতে। আচ্ছা ক্লাসে এত কম কেন স্টুডেন্ট? প্রতিদিন কথা তোমাদের বলি যে লাইভে থাকো, তারপরে দেখা যায় যে ম্যাক্সিমাম স্টুডেন্ট থাকে না।
এই মাহির ফারাবি ক্লাসে আসছো? মাহির ফারাবি, আচ্ছা প্রস্তুতি। এমিনের প্রস্তুতি 1 নাম্বার যেটা করব সেটা হচ্ছে অ্যালকাইল হ্যালাইড হতে, এটার একটা নাম আছে, অ্যালকাইল হ্যালাইড ও অ্যামোনিয়া হতে, মানে অ্যালকাইল হ্যালাইডের সাথে অ্যামোনিয়ার বিক্রিয়া হতে, এটাকে বলে অ্যামোনিয়াকরণ। এই পদ্ধতিটার নাম, এই বিক্রিয়া প্রস্তুতিটার নাম হয় অ্যামোনিয়াকরণ পদ্ধতি। অ্যামোনিয়াকরণ। ওকে, এটা হচ্ছে অ্যালকাইল হ্যালাইড ও অ্যামোনিয়ার অ্যালকাইল হ্যালাইড ও অ্যামোনিয়া, অ্যালকাইল হ্যালাইড ও অ্যামোনিয়া হতে, ব্র্যাকেটে লিখতে হবে অ্যামোনিয়াকরণ পদ্ধতি। অ্যামোনিয়াকরণ পদ্ধতি, অ্যামোনিয়াকরণ পদ্ধতি। অ্যালকাইল হ্যালাইড ও অ্যামোনিয়া হতে আমরা হ্যাঁ রাহাবার, জুমে যদি সবাই থাকতে পারে তাহলে এখানে লাইভে থাকতে অসুবিধা কোথায়? জুমে তো চিন্তা করে ক্লাসটা থাকবে না, আর লাইভে চিন্তা করে ক্লাসটা থাকবে, ঘুমিয়ে পরে করে নিতে পারবে। বাট লাইভে ক্লাস করার মধ্যে অন্য একটা ইয়ে আছে যে আমি ক্লাস করছি, মনে হয় ক্লাসের মতোই। আর জুমে পরে একা একা ক্লাস দেখা আমার কাছে মনে হচ্ছে ওটা কেমন যেন নিরামিষ। এখনও যদিও নিরামিষ, তারপরেও তো অন্তত আমি তোমাদের সাথে কথা বলতেছি, তোমাদের রেসপন্সটা পাচ্ছি, দ্যাটস ওয়াই দিস দ্য একটা প্র্যাকটিক্যাল অবস্থা আমরা বলতে পারি। আচ্ছা, অ্যালকাইল হ্যালাইডের সাথে অ্যামোনিয়া, আমি কোনো স্টেটমেন্ট লিখবো না, একটু তাকায় দেখো বিক্রিয়াগুলো দেখো। অ্যালকাইল হ্যালাইড এর সাথে যখন অ্যামোনিয়া বিক্রিয়া করে তখন ওই অ্যামোনিয়া থেকে একটা হাইড্রোজেন এই এক্স, অ্যালকাইল হ্যালাইডে এক্স নিয়ে চলে যায়, তখন উৎপন্ন হয় RnH2 প্লাস হয় HX। পেয়েছি? অ্যালকাইল হ্যালাইডের সাথে অ্যামোনিয়ার বিক্রিয়ায় অ্যামোনিয়া থেকে একটা হাইড্রোজেন অ্যালকাইল হ্যালাইডে হ্যালোজেন কিনে চলে যায় HX, তখন এখানে RnH2 উৎপন্ন হয়। কিন্তু মেইন প্রবলেমটা হলো এমিনকে আমরা অ্যামোনিয়ার জাতক বলি, আর অ্যামোনিয়ার একটা প্রধান বৈশিষ্ট্য হলো সে বেইজ, আর বেইজ হওয়ার প্রধান কারণ হলো নাইট্রোজেনের মুক্তজোড় ইলেকট্রন। অ্যামোনিয়াতে নাইট্রোজেনের মুক্তজোড় ইলেকট্রন থাকে, আর এই মুক্তজোড় ইলেকট্রন যখনই কাউকে দেয় তখন সে বেসিসিটি প্রমাণ পায়, আর দিতে পারে, যেহেতু মুক্তজোড় ইলেকট্রন থাকে সে অন্যকে দিতে পারে, দ্যাট মিনস সে বেইজ। এখন অ্যামোনিয়া যেহেতু বেইজ, এখানে HX একটা অ্যাসিড, অ্যামোনিয়া বেজ HX কি অ্যাসিড, তখন হয় কি আমরা এটাকে এভাবে পাই না, এটাকে পাই আমরা এভাবে RnH2.HX, অথবা এভাবে লেখা যায় RnH3+X-, এটা একটা লবণ হয়ে থাকে। বুঝতে পারছো? যে অ্যামিনটা উৎপন্ন হয়, এই অ্যামিনটা এই সিএলের সাথে মানে HX এর সাথে বিক্রিয়া করে একটা লবণ হয়। তোমরা জানো যে অ্যামোনিয়ার ভিতরে যদি আমরা HCl দেই, অ্যামোনিয়ার ভিতরে HCl কী হয়, অ্যামোনিয়াকে আলাদা থাকে না, অ্যামোনিয়াম ক্লোরাইড হয়ে যায়, লবণ হয়ে যায়। অ্যামোনিয়া HCl এর সংস্পর্শে আসলেই অ্যামোনিয়াম ক্লোরাইড লবণ হয়ে যায়। ঠিক এরকম এই অ্যামিনটাও HX এর সাথে বিক্রিয়া হয়ে একটা লবণ হয়ে থাকে। তাহলে আমরা তো এখনও অ্যামিন পাইনি।
একটু দেখো, কারণ মার্কার শেষ হয়ে গেছিলো, মার্কার আনতে গিয়েছিলাম। তো এখন পর্যন্ত কিন্তু আমরা এমিন পাইনি। তখন কি করতে হবে, এইখানে যদি আমরা এমিন পেতে চাই, এই সিস্টেমে তোমাকে একটা তীব্র ক্ষার দিয়ে রাখতে হবে। তখন এই যে RnH2.HX এর ভিতরে যদি আমি সোডিয়াম হাইড্রোক্সাইড দিই তীব্র ক্ষার, তখন এই তীব্র ক্ষার স্বাভাবিক কারণে তীব্র অ্যাসিড HX, এই তীব্র ক্ষার এইচএসের সাথে মানে হাইড্রোজেন হ্যালাইডের সাথে বিক্রিয়া করে লবণ পানি হবে, তখন এই RnH2টা একদম মুক্ত হয়ে যাবে। তখন এই তীব্র ক্ষারটা এই অ্যাসিডের সাথে বিক্রিয়া করে সে লবণ হবে, কি হবে NaX প্লাস হবে পানি। ব্যাস, তাহলে লবণ পানি হয়ে গেল, এমিনটা তৈলাক্ত পদার্থ হিসাবে আমি পেয়ে গেলাম। অর্থাৎ অ্যামোনিয়াকরণ পদ্ধতিতে তোমাকে এই সিস্টেমে সোডিয়াম হাইড্রোক্সাইড বা পটাশিয়াম হাইড্রোক্সাইড পাত্রের মধ্যে দিয়ে রাখতে হবে, কারণ উৎপন্ন অ্যাসিডের সাথে ওই ক্ষারটা তীব্র ক্ষার বিক্রিয়া করে লবণ হয়ে যাবে, তখন এখান থেকে এমিনটা আমরা আলাদা করে পাবো। হ্যাঁ, তুলতে হবে, আমি যেভাবে লিখছি সেভাবে লেখো, আমি পরে বিক্রিয়াটা দেবে, কৌশল বিক্রিয়াটা ধাপ করে দিয়েছি, এরপরে আমি পুরোটা লেখার একমাত্র এই পদ্ধতি, যে পদ্ধতিতে আমরা 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি 4 ডিগ্রি এমিন তৈরি করতে পারবো। অন্য কোনো পদ্ধতিতে আমরা 4 ডিগ্রি এমিন তৈরি করতে পারি না। 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি 4 ডিগ্রি এমিনকে আমরা এই পদ্ধতিতেই তৈরি করব। ওকে, এই পদ্ধতিতে আমরা 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি ইভেন 4 ডিগ্রি এমিন প্রস্তুত করব। এইটুকু লেখো, তারপর মূল বিক্রিয়াটা আমি নিচে লিখছি। মূল বিক্রিয়াটা আমরা এভাবে লিখব। মূল বিক্রিয়াটা যখন লিখবো আমরা, তখন তোমরা এইটুকু লেখা শেষ করে একটা বক্সের মধ্যে রেখে দাও, এইটুকু একটা বক্সের মধ্যে রেখে দাও। এখন মূল বিক্রিয়া আসি। RnH কি লিখতেছি, RX প্লাস অ্যামোনিয়াম, এখানে তীরচিহ্নের উপরে আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড দেখাই দেব, তাহলে ওই ঝামেলাটা আমাদের লাগবে না। তাহলে কি হবে, RnH2 প্লাস HX, ওই HX এর সাথে বিক্রিয়া করে যাবে, তখন আমার সিস্টেমে অ্যামোনিয়াম সোডিয়াম হাইড্রোক্সাইড রাখলে এটা পৃথক পাবো। এখন এই যে প্রথমে যে RnH2 প্রাইমারি এমিনটি উৎপন্ন হলো, এই প্রাইমারি এমিন আবার অ্যালকাইল হ্যালাইডের সাথে বিক্রিয়া করবে, আবার অ্যালকাইল হ্যালাইডের সাথে যখন বিক্রিয়া করে, তখন এখান থেকে আরেকটা হাইড্রোজেন চলে যাবে, উৎপন্ন হবে কি RnH, এখানে আরেকটা R চলে আসবে, তাহলে ওই আরেকটা হাইড্রোজেন এই হ্যালোজেন মিলে HX হয়ে যাবে। কত ডিগ্রি, 2 ডিগ্রি পেলাম। প্রথমটা ছিল 1 ডিগ্রি, তারপর এটা হলো 2 ডিগ্রি। এইটা আবার বিক্রিয়া করবে, নামকরণ তো আমরা জানি। এইটা এই 2 ডিগ্রিটা আবার বিক্রিয়া করবে, RnH এখানে R, আবার অ্যালকাইল হ্যালাইডের সাথে বিক্রিয়া করবে ইন প্রেজেন্স অফ সোডিয়াম হাইড্রোক্সাইড। কি হবে, Rn, 3টা R, বাকি হাইড্রোজেনটা চলে যাবে, এখানে আরও একটা R যুক্ত হবে, বাস 3 ডিগ্রি পেয়ে গেলাম। এই 3 ডিগ্রিটা Rn R, এখানে R, আবার RX এর সাথে বিক্রিয়া করবে। ওই যে তখন আমি নামকরণের সময় তো তোমাদের দেখিয়েছিলাম, তখন হবে কি এই N এর সাথে এখানে, আচ্ছা থেকে আগে এইভাবে লিখি, এখানে R প্লাস X মাইনাস এটা লিখি, আর এখানে 3টা R আছে, এটাকে এইভাবে লিখি। ওকে, এখন এটার নাম কি, এই যৌগটার, স্পেশালি এই যৌগটার নামটা হবে, একটু চিন্তা করে দেখো তো ছেলেরা, আমি এই 3টা মানে আরগুলোর পরিবর্তে যদি হাইড্রোজেন বসাই, এই যে আরগুলো আছে আরগুলোর পরিবর্তে যদি আমি এখানে হাইড্রোজেন বসাই, তাহলে আমি এটাকে এভাবে লিখতে পারি না যে NH4 প্লাস X মাইনাস, এক্সট্রা যদি ক্লোরিন হয় তো আমি লিখতে পারি না অ্যামোনিয়াম ক্লোরাইড, এক্সট্রা যদি ক্লোরিন হয় তো অ্যামোনিয়াম ক্লোরাইড হয়, তো এটার নাম হয় টেট্রা অ্যালকাইল অ্যামোনিয়াম হ্যালাইড, এটার নাম হবে টেট্রা অ্যালকাইল অ্যামোনিয়াম টেট্রা অ্যালকাইল অ্যামোনিয়াম হ্যালাইড, এটার নাম হবে টেট্রা অ্যালকাইল অ্যামোনিয়াম হ্যালাইড। ইয়ামিন, শুরু থেকে কি শুনতে চাচ্ছ? শুরু থেকে যা বলবো সবই তো বোর্ডে দেওয়া আছে। অ্যালকাইল হ্যালাইডের সাথে অ্যামোনিয়া বিক্রিয়া করতেছে, সোডিয়াম হাইড্রোক্সাইড উপস্থিতিতে সোডিয়াম হাইড্রোক্সাইড দিতে হয় এই কারণেই, কারণ এটা এমিন ক্ষারক অ্যাসিড, এটা HX অ্যাসিড, এই এমিন ক্ষারক এবং অ্যাসিড বিক্রিয়া লবণ হয়ে যায়, যেহেতু তাহলে আমরা এমিনটা পাই না,
এই এমিনটাকে পাওয়ার জন্য সিস্টেমে যদি তীব্র ক্ষার দিয়ে রেখে এই তীব্র ক্ষার এই অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ হয়ে যাবে, তখন এমিনটা সেপারেট হয়ে যাবে, তৈলাক্ত পদার্থ হিসেবে আমি এখানে এমিন পাবো। আর যদি তীব্র ক্ষারটা না দেই তাহলে আমি এমিন পাবো না, আমি পাবো একটা লবণ। ওই এমিনটা এই এক্সের সাথে বিক্রিয়া করে লবণ হয়ে বসে থাকে। ওকে, কিন্তু যদি আমরা তীব্র ক্ষার দিই তখন ওই অ্যাসিডটা তীব্র ক্ষারের সাথে বিক্রিয়া করে আলাদা হয়ে যায় লবণ পানি, এমিনটাকে পৃথক হিসেবে পাওয়া যায়। এর জন্য এই বিক্রিয়া এই উৎপাদ পাওয়ার জন্য এখানে তীব্র ক্ষার দিতে হয়। এখানে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি ইভেন 4 ডিগ্রি এমিন পেয়েছি। এটা 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি 4 ডিগ্রি এমিন এখানে আমরা প্রস্তুত করেছি। তিনটা পদ্ধতি পড়ব প্রস্তুতি। 2 নম্বরে হচ্ছে নাইট্রাইল হতে। নাইট্রাইলের আরেকটা নাম জানো? সায়ানাইড। আর কি অল টাইম সেম নিতে হবে স্যার? আইমান, অ্যাকচুয়ালি এই বিক্রিয়াটা যখন করি আমরা তো একটা অ্যালকাইল হ্যালাইড, আমি তো আর বারবার অ্যালকাইল হ্যালাইড যোগ করব না, আমি যে কোনো একটা অ্যালকাইল হ্যালাইড নিব, তাই না? অ্যালকাইল হ্যালাইডের মধ্যে অ্যামোনিয়া নিচ্ছি। তো এই বিক্রিয়াটা কিন্তু ওই পাত্রের মধ্যে স্টেপ বাই স্টেপ হচ্ছে। তো আমি তো একটা অ্যালকাইল হ্যালাইড নিচ্ছি, তো সেক্ষেত্রে আরের মান কি সবসময় কি সেমই হয়? আরের মান সেম হয়। হ্যাঁ, তুমি যদি নিয়ন্ত্রণ করো, নিয়ন্ত্রণ করলে সেখানে তুমি এই আর অন্য কিছু নিলে স্টেপ বাই স্টেপ এটা চেঞ্জ হবে, স্টেপ বাই স্টেপ এটা চেঞ্জ হবে, বাট সেটা অনেক টাফ। সাধারণত আমরা এই ক্ষেত্রে আমরা আরকে একই করব, বিকজ আমরা একই অ্যালকাইল হ্যালাইডের মধ্যে অ্যামোনিয়া যোগ করে আমরা বিক্রিয়া করাচ্ছি। সেক্ষেত্রে একবার নিয়েছি, আর যে অ্যালকাইল হ্যালাইড নিয়েছি সেই অ্যালকাইল হ্যালাইডের আর তো একই ছিল, মিথাইল ইথাইল প্রোপাইল যাই থাক না, এর জন্য এক্ষেত্রে আরগুলো সবসময় সেম হবে। আমরা লেখার সময় লিখতে পারি আরের পরিবর্তে অন্য কিছু, কিন্তু বাস্তবে প্র্যাকটিক্যালি যখন প্রস্তুত করি তখন কিন্তু এটা এইভাবেই হয়। আর তাহলে অন্য অন্য অ্যালকাইল হ্যালাইডগুলো যখন প্রস্তুত করে তাহলে এই পদ্ধতি না, অন্য পদ্ধতিতে। আরের পরিবর্তে যখন অন্য কিছু নিব সেটা এই পদ্ধতিতে না, যেটা এখন যেটা বলতেছি এই পদ্ধতি। ওকে, সেটা হচ্ছে নাইট্রাইল থেকে যখন তৈরি করা হয় তখন আরের পরিবর্তে অন্য কিছু হতে পারে। বুঝতে ফেললাম। 2 নম্বর পদ্ধতি হলো নাইট্রাইলের আরেকটা নাম জানো? নাইট্রাইল এর আরেকটা নাম কি? সায়ানাইড। 2 নম্বরে হলো নাইট্রাইল বা সায়ানাইড হতে। কিভাবে হবে? অ্যালকাইল নাইট্রাইলকে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দ্বারা বিজারিত করব। লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড এটা বিজারিত করলে, আর এই যে এখান থেকে 4টা হাইড্রোজেন এখানে চলে আসে, 2টা আসে সি এর, বাস এমিন পাওয়া যায়। ওকে, আর যদি আমরা অন্য কিছু নেই যেমন সোডিয়াম বোরোহাইড্রেট, যদি আমরা সোডিয়াম BH4 নেই তখন আমরা জার্মান হাইড্রোজেন দেখাতে পারি, CN প্লাস জার্মান হাইড্রোজেন, কারণ সোডিয়াম বোরোহাইড্রেটটা জার্মান হাইড্রোজেন দেয়, NaBH4, এখান থেকে জার্মান হাইড্রোজেন পেয়ে, কিন্তু এখান থেকে জার্মান হাইড্রোজেন তারা সরাসরি গিয়ে বিক্রিয়া করে। এই জন্য লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট লেখার সময় সাধারণত জার্মান হাইড্রোজেন দেওয়া উচিত না। হ্যাঁ, দিলে আমরা কাটি না, কখনোই কাটি না, দিলে কখনোই কাটবো না, কারণ তোমরা তো এই হাইথার্ডের জিনিস তোমাদের জানা থাকবে, এটা আমরা ধরেই নেই না, কিন্তু তারপর আমি বলে রাখলাম যদি মনে থাকে দিবা না, যদি দাও কখনো কাটবো না। আচ্ছা, তাহলে এখানে 4টা জার্মান হাইড্রোজেন লাগবে, উৎপন্ন হবে RCH2 বন্ড NH2। এখন তুমি এই আরের পরিবর্তে যদি ইথাইল নাও তাহলে অন্য কিছু পাবো, প্রোপাইল নিলে অন্য কিছু পাবো, সেখানে আর তুমি চেঞ্জ করতে পারবে।
এখন দেখা যায়, ক্লিয়ার হচ্ছে এখন বোর্ড? ওকে, হয়েছে। আমি কিন্তু এক্সাম্পল দিচ্ছি না, তুমি কিন্তু আর এই পরিবর্তে অন্য কিছু এক্সাম্পল নিয়ে এক্সাম্পল দিয়ে নিও। আমি এখানে এক্সাম্পল দিলাম না। এটা হলো দ্বিতীয় প্রস্তুতি, না 3 নম্বর প্রস্তুতিটাকে আমরা ডাবল স্টার দিয়ে পড়বো। দেখো আজকে ক্লাসের মধ্যে কিন্তু মাত্র একটা শুরু হলো স্টার, এছাড়া কিন্তু যা পড়িয়েছি এর মধ্যে কোনোটার মধ্যে আমরা স্টার দেয়নি। এই যে এখন যেটা পড়বো এটা ডাবল স্টার একটা কোশ্চেন। কোনটা বুঝাবো সিফাত? এই যে এটা এতক্ষণ যেটা বলতেছিলাম যে আমরা নাইট্রাইল বা সায়ানাইড হতে, অ্যাকচুয়ালি কথা হলো নাইট্রাইল বা সায়ানাইড যৌগকে বিজারিত করলে এমিন হয়। তুমি যদি লিখতে চাও এখানে লিখতে পারো যে নাইট্রাইল বা সায়ানাইড যৌগকে বিজারিত করলে এমিন পাওয়া যায়। যে নাইট্রাইল বা সায়ানাইড কে বিজারিত করলে এমিন পাওয়া যায়। এখন বিজারক হিসাবে আমরা লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড নিতে পারি, সোডিয়াম বোরো হাইড্রাইড নিতে পারি। যদি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড নেই তাহলে এখানে জার্মান হাইড্রোজেনটা দেখাবে না। অ্যাকচুয়ালি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড সে জার্মান হাইড্রোজেন ডাইরেক্ট হাইড্রোজেনকে দেয়, আর সোডিয়াম বোরো হাইড্রাইড জার্মান হাইড্রোজেন তৈরি করে তার মাধ্যমে বিজারিত করে। বুঝতে পারছো? এই জন্য লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিলে জার্মান হাইড্রোজেন না দেওয়া ভালো। যদি দেও সেক্ষেত্রে কেউ কাটবে না, কখনোই কাটবে না। আর সোডিয়াম বোরো হাইড্রাইড এক্ষেত্রে তো জার্মান হাইড্রোজেন দেয়। তা জার্মান হাইড্রোজেন যখন তার 4টা জার্মান হাইড্রোজেন লাগে, 2টা জার্মান হাইড্রোজেন সি এর সাথে আর 2টা জার্মান হাইড্রোজেন এন এর সাথে লেগে যায়। দেখো 4টা জার্মান হাইড্রোজেন লাগে উৎপন্ন হয়, এমিন, একটা কার্বন বেড়ে যায়। তিন নাম্বার হলো অ্যামাইড থেকে এমিন, এটাকে ডাবল স্টার দিব। 3 নম্বরে হলো অ্যামাইড হতে এমিন, অ্যামাইড হতে এমিন। এবং এই অ্যামাইড হতে এমিন প্রস্তুতিটা এক ভদ্রলোক আবিষ্কার করেছেন, তার নাম হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া। অবশ্যই সামনে লিখবা, এইটার জন্যই ডাবল স্টার। অ্যাকচুয়ালি হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া, হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া। এই বিক্রিয়াটার নাম হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া। কি হয়েছে? ও উপরে দেখা যায় না বোর্ড? দাঁড়া দেখাচ্ছি একটু 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 ওয়েট করো, বোর্ডটা দেখাচ্ছি। হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া। এটা হয়ে যাচ্ছে হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া। দেখছো? অ্যামাইড হতে এমিন, এই বিক্রিয়াটা আবিষ্কার করেছে ভদ্রলোক, তার নাম হফম্যান, এবং এই বিক্রিয়াটাকে বলা হয় হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া। লিখছো? আচ্ছা, একটু বুঝে নাও তারপর লিখবে, এখন কিছু লিখবা না, একটু বুঝে নাও। এবং এইটা একটা বিক্রিয়া যে বিক্রিয়ায় কার্বন শিকল ছোট হয়। জৈব যৌগে কার্বন শিকল ছোট করার 2টা বিক্রিয়া আছে। এটা এনডিসিতেও দিয়েছিল, ডিসিতেও মনে দিয়েছিল যে জৈব যৌগে কার্বন শিকল ছোট করার একটি উদাহরণ দাও। 2 মার্কসের একটা বিক্রিয়া আসছে, জৈব যৌগে কার্বন শিকল ছোট করার একটি উদাহরণ দাও, এভাবে। আচ্ছা, বিক্রিয়াটা হলো অ্যামাইড। লেখো না কিন্তু, কেউ কিছু লিখবে না, শুধু বুঝো। অ্যামাইড, এই অ্যামাইডের সঙ্গে জানো তো RC+O(N)H2, এটা হচ্ছে অ্যামাইড। অ্যামাইডকে ব্রোমিন এবং কস্টিক সোডা বা কস্টিক পটাশ সহ তাপ দিলে এই যে অ্যামাইডের যে সিও, এই সিওটা চলে যায়।
এই সিওটা চলে যায়, শুধুমাত্র আর NH2 থেকে যায়, মানে এইটুকু চলে যায়, এইটুকু থাকে না, এইটুকু চলে যায়। এটা যাবে কোথায়? এইটা এই সোডিয়ামের সাথে মিলে সোডিয়াম কার্বনেট হয়ে যায়, এইটা এখান থেকে মিলে সোডিয়াম কার্বনেট হয়ে যায়, আর সোডিয়াম আবার ব্রোমিনের সাথে মিলে সোডিয়াম ব্রোমাইড হয়। যেহেতু অ্যামাইডে যে কটা কার্বন থাকে উৎপন্ন এমিনে তার চেয়ে একটা কার্বন কম থাকে, এই জন্য এটার নাম দেওয়া হয়েছে ক্ষুদ্রাংশকরণ। অ্যামাইডে যে কটা কার্বন থাকে উৎপন্ন এমিনে তার চেয়ে একটা কার্বন কম থাকে, এই জন্য তার নাম দেওয়া হয়েছে ক্ষুদ্রাংশকরণ। প্লাস উৎপন্ন হবে সোডিয়াম কার্বনেট প্লাস হবে সোডিয়াম ব্রোমাইড প্লাস হবে পানি। এটার নাম হলো এমিন, এটা হলো এমিন, আর এটার নাম ছিল অ্যামাইড। ক্লিয়ার? তাহলে কি দাঁড়ালো? অ্যামাইডকে ব্রোমিন এবং কস্টিক সোডার জলীয় দ্রবণে উত্তপ্ত করলে প্রাইমারি এমিন উৎপন্ন হয়। অ্যামাইডকে ব্রোমিন এবং কস্টিক সোডার জলীয় দ্রবণে উত্তপ্ত করলে প্রাইমারি এমিন উৎপন্ন হয়। এখন লেখো, স্টেটমেন্টটা লিখে নাও, তারপরে আমরা ডিকার্বক্সিলেশন, ইয়েস আইমান, ডিকার্বক্সিলেশন রিয়াকশন একটা ছিল কার্বন ছোট কার্বন বিক্রিয়া, আরেকটা হলো যে এইটা, একটা ছিল ডিকার্বক্সিলেশন রিয়াকশন, আরেকটা হলো এইটা। ওকে, লিখে নাও, স্টেটমেন্টে লেখো, তো পরে বিক্রিয়া লিখবো। দেখো, অ্যামাইডকে ব্রোমিন এবং কস্টিক সোডা দ্রবণ, কস্টিক সোডা বা কস্টিক পটাশ একটা দিলেই হবে, কস্টিক সোডা বা কস্টিক পটাশ একটা দিলেই হবে, তুমি যে কোনো একটা লিখলেও হবে অথবা বা লিখলেও অসুবিধা নেই। অ্যামাইডকে ব্রোমিন ও কস্টিক সোডা বা কস্টিক পটাশ দ্রবণ সহ উত্তপ্ত করলে প্রাইমারি এমিন উৎপন্ন হয়। অ্যামাইডকে কস্টিক সোডা বা কস্টিক পটাশ অ্যামাইডকে ব্রোমিন এবং কস্টিক সোডা বা কস্টিক পটাশ দ্রবণ সহ উত্তপ্ত করলে প্রাইমারি এমিন উৎপন্ন হয়। অ্যামাইডকে কস্টিক সোডা বা কস্টিক পটাশ দ্রবণ সহ অ্যামাইডকে ব্রোমিন এবং কস্টিক সোডা বা কস্টিক পটাশ দ্রবণ সহ উত্তপ্ত করলে প্রাইমারি এমিন উৎপন্ন হয়। বুঝছো? অ্যামাইডকে ব্রোমিন এবং কস্টিক সোডা বা কস্টিক পটাশ দ্রবণ সহ উত্তপ্ত করলে প্রাইমারি এমিন উৎপন্ন হয়। এই বিক্রিয়াকে হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া বলে। অ্যামাইডকে ব্রোমিন এবং কস্টিক সোডা বা কস্টিক পটাশ দ্রবণ সহ উত্তপ্ত করলে প্রাইমারি এমিন উৎপন্ন হয়। এই বিক্রিয়াকে হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া বলে। এরপর বিক্রিয়াটা লিখবো, জেনারেল বিক্রিয়া যেটা লেখা আছে, জেনারেল রিয়াকশনটা এরপরে লিখবো। এরপরে দুইটা উদাহরণ দিব, উদাহরণ 1, উদাহরণ 2। অ্যামাইডকে কস্টিক সোডা বা কস্টিক পটাশ দ্রবণ সহ উত্তপ্ত করলে, এটা কিন্তু তাপটা অনেক সময় এর মতো হয়ে যায়, তো তার বাংলায় লিখে দিও তাপ। এখানে দুইটা উদাহরণ দেব এবং যোগের নিচে নাম লিখব। একটা এক্সাম্পল 1, জাস্ট আর এর পরিবর্তে মিথাইল দিব, এবং যোগের নিচে নাম লিখব। উদাহরণ 1, আর এর পরিবর্তে মিথাইল দিয়ে বিক্রিয়াটা লিখবে, এটার নাম কি? ইথানেমাইড বা এসিটামাইড। এটার নাম হচ্ছে মিথাইল এমিন বা এমিনোমিথেন।
মিথাইল এমিন বা এমিনোমিথেন, এক্সাম্পল 1। আর এক্সাম্পল 2 হবে, আর এর পরিবর্তে একটা বেনজিন চক্র দিব, CONH2 প্লাস ব্রোমিন প্লাস পটাশিয়াম হাইড্রোক্সাইড দাও, কোনো সমস্যা নেই। তারপরে চিহ্ন দাও, কি উৎপন্ন হবে বলো? অ্যানিলিন হবে, পটাশিয়াম ব্রোমাইড হবে, পটাশিয়াম কার্বনেট হবে, আর পানি হবে। এটা অ্যানিলিন। আর এটার নাম বেনজামাইড। বেনজামাইড, বেনজামাইড, বেনজিনের অ্যামাইড। এটি কিন্তু মিথাইল অ্যামিনের পরীক্ষকের প্রস্তুতি, তাহলে পরীক্ষার মিথাইল অ্যামিন প্রস্তুতি এইটাই হবে। আটকে গেছে কই অভিষেক? আটকে জানি তো, ঠিকই তো আছে, আমার তো ক্লিয়ার আছে, দেখতেছি ভিডিও তো আটকে যায় না, ঠিকই তো আছে। এটা আপ ডাউন করতেছে ফোকাসটা। ঝাপসা কি আছে এখন? আমার তো মনে হচ্ছে ক্লিয়ার। আচ্ছা, বুঝছি। এখনো কি এইটা আফসা ঝাপসা না ক্লিয়ার হয়েছে? লেখা ভেঙে গেছে, এখন এখন তো ভেঙে যায় না, এখন তো ক্লিয়ার হয়েছে। Yamin, now clear. Okay, now clear. আচ্ছা লিখছ? এক্সাম্পল 1 এক্সাম্পল 2 দুইটাই লিখেছ? অ্যামাইডকে ব্রোমিন এবং কৌষ্টিক সোডার সাথে উত্তপ্ত করলে প্রাইমারি এমিন উৎপন্ন হয়। প্রথম ছিল ইথানামাইডকে ব্রোমিন ও কৌষ্টিক সোডার সাথে উত্তপ্ত করলে মিথাইল এমিন, এবং বেনজামাইডকে ব্রোমিন এবং কৌষ্টিক পটাশের সাথে উত্তপ্ত করলে অ্যানিলিন উৎপন্ন হয়। হয়েছে? আচ্ছা, মোটামুটি এমিনের প্রস্তুতি এইটুকুই। আরেকটা পড়ব অ্যারোমেটিক এমিনের প্রস্তুতি, এটা স্পেশাল প্রিপারেশন, এটা অ্যানিলিনেরই অ্যারোমেটিক এমিনের প্রস্তুতি, এটা ট্রিপল স্টার দিব। এটা অ্যানিলিনের পরীক্ষাকার প্রস্তুতি, অ্যানিলিনের পরীক্ষাকার প্রস্তুতি, এটাকে আমরা ট্রিপল স্টার দিয়ে শিখব। দেখো, অ্যারোমেটিক এমিনের প্রস্তুতি। হাফম্যানেও কিন্তু আমরা এলিফেটিক অ্যারোমেটিক দুইটাই তৈরি করতে পারি। হাফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া আমরা এলিফেটিক অ্যারোমেটিক দুইটাই তৈরি করতে পারি। আর এখন যেটা পাবো সেটাও এলিফেটিক পারি, তবে সেটা অ্যারোমেটিকের জন্যই করা হয় এবং এটা পরীক্ষাগাড়িতে করা হয়। অ্যারোমেটিক এমিন প্রস্তুতি। আমি কিন্তু এখানে অ্যারোমেটিক এমিন প্রস্তুতির মধ্যে ওই যে হফম্যান ক্ষুদ্রাংশকরণকে নিয়ে আসতে পারতাম। 1 নম্বরে উইদিন ব্র্যাকেটে লিখবো অ্যানিলিন, অ্যানিলিন, অ্যারোমেটিক এমিন প্রস্তুতি মানে অ্যানিলিন। 1 নম্বরে হফম্যান
ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া, এটা লিখলাম না, একটু আগে লিখে দিস। হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া ইতিপূর্বে লেখা হয়েছে, ইতিপূর্বে লেখা হয়েছে, ব্যাস শেষ। 2 নাম্বারটাকে আমরা ট্রিপল স্টার দিব। এই 2 নাম্বারটাকে ট্রিপল স্টার দিব। পরীক্ষাগারে এনিলিন প্রস্তুতি। পরীক্ষাগারে এনিলিন প্রস্তুতি, এটা পরীক্ষাগার প্রস্তুতি। এই পরীক্ষাগারে এনিলিন এই পদ্ধতি দিয়ে তৈরি করা হয়। পরীক্ষাগারে এনিলিন প্রস্তুতি। আচ্ছা, আগেরটার মধ্যে একটা কথা লিখতে হতো, মিথাইলেমিনের একটু পরে একটু লিখে নিই, আলাদা পরে লিখব না, যে মিথাইলেমিন যেখানে প্রস্তুত করেছি পরীক্ষাগারে মিথাইলেমিন প্রস্তুত ওই যে হফম্যান ক্ষুদ্রাংশ বিক্রিয়া দিয়েই হয়, সেটা মিথাইলেমিনের যদি আলাদা প্রস্তুতি আসে তাহলে ওইভাবে আমরা করবো যে হফম্যান ক্ষুদ্রাংশ বিক্রিয়া দেয়, সেটা আমরা একটা হেডলাইন দিয়ে রাখবো না শুধু। আচ্ছা, পরীক্ষাগারে এনিলিন প্রস্তুতি লেখো লেখো লেখো, ট্রিপল স্টার দিয়েছো, লেখো। পরীক্ষাগারে নাইট্রোবেনজিনকে টিন এবং গাঢ় HCl দ্বারা, টিন SN, বাংলায় টিন উইদিন ব্র্যাকেটে SN, পরীক্ষাগারে নাইট্রোবেনজিনকে টিন স্টেনাম SN উইদিন ব্র্যাকেটে SN, টিন ও গাঢ় HCl দ্বারা বিজারিত করলে এনিলিন উৎপন্ন হয়। পরীক্ষাগারে নাইট্রোবেনজিনকে টিন ও গাঢ় HCl দ্বারা বিজারিত করলে এনিলিন উৎপন্ন হয়। টিন প্লাস HCl এটা বিক্রিয়া করে প্রথমে উৎপন্ন হয় SnCl4 প্লাস জার্মান হাইড্রোজেন। জার্মান হাইড্রোজেন কয়টা হয়? 4টা। এরপরে নাইট্রোবেনজিন প্লাস জার্মান হাইড্রোজেন উৎপন্ন হয়। এটা আমরা করেছি পরীক্ষায়, তোমাদের মনে হয় যে প্যারাসিটামল প্রস্তুতির মধ্যে এরকম একটা বিক্রিয়া ছিল। প্যারাসিটামল প্রস্তুতির সময় আমরা এরকম টিন আর HCl দ্বারা আমরা বিজারিত করেছিলাম, কারণ 6টা দরকার হয়, প্লাস 2টা পানি হয়। এটা হচ্ছে অ্যানিলিন। পরীক্ষাগারে নাইট্রোবেনজিনকে টিন এবং গাঢ় HCl দ্বারা বিজারিত করলে অ্যানিলিন উৎপন্ন হয়। এটি অ্যানিলিনের পরীক্ষাগার প্রস্তুতি। হয়েছে। লাস্ট একটা লাইন একটু লিখে রাখো, পরীক্ষাগারে মিথাইলেমিন প্রস্তুতি। ওটা অ্যারোমেটিক অ্যামিন শেষ। আমরা যদিও আলাদা করে মিথাইলেমিন করেছি, অনেক জায়গায় করেছি, কিন্তু যদি পরীক্ষাগারে কখনো মিথাইলেমিন আসে তাহলে হফম্যান ক্ষুদ্রাংশ বিক্রিয়াটা দিব, বুঝছো? কারণ মিথাইলেমিন তো অনেক পদ্ধতি আছে। মিথাইলেমিনকে আমরা ওই যে নাইট্রাইল দিয়ে করেছি, অ্যালকাইল হ্যালাইডের সাথে অ্যামোনিয়ার বিক্রিয়া দিয়ে করেছি, কিন্তু পরীক্ষাগারে যদি বলে উল্লেখ করে দেয় তাহলে পরীক্ষাগারে মিথাইলেমিন প্রস্তুত করা হয় হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া দ্বারা। ওকে, আরেকটা লাইন শুধু লিখে রাখো ফর টুডে অনলি, পরীক্ষাগারে মিথাইলেমিন প্রস্তুতি। এনিলিন হয়েছে, এনিলিনটা হয়েছে, পরীক্ষাগারে এনিলিন প্রস্তুতি। পরীক্ষাগারে মিথাইলেমিন প্রস্তুতি। পরীক্ষাগারে এটা স্টার লাগবে না, এটা স্টার লাগবে না। পরীক্ষাগারে মিথাইল এমিন পরীক্ষাগারে মিথাইল এমিন প্রস্তুতি। এখানে এই হফম্যান ক্ষুদ্রাংশ বিক্রিয়া লেখার চেয়ে তার আগে বিক্রিয়া লেখা হয়ে যাবে। CH3 C ডাবল বন্ড O বন্ড NH2 ব্রোমিন সোডিয়াম হাইড্রোক্সাইড তাপ মিথাইলেমিন প্লাস সোডিয়াম কার্বনেট
প্লাস সোডিয়াম ব্রোমাইড প্লাস পানি। আরেকটা জিনিস মনে রাখবা, এটা অবজেক্টিভের জন্য মনে রাখবা, বিশেষ করে এডমিশন টেস্টেও লাগে, মিথাইল এমিনের মাছের আষ্টের ন্যায় গন্ধ থাকে, যেটা দ্বারা মিথাইল এমিনকে ফাইন্ড আউট করা হয়। মিথাইল এমিন এর মাছ কাটছো কখনো, মাছের আষ্টের ন্যায় গন্ধ থাকে, গন্ধ আছে, মিথাইল এমিনের মাছের আষ্টের ন্যায় গন্ধ আছে। ওকে, আজকে এই পর্যন্তই। আষ্টে বাড়ার মনে হয় না, আষ্টে কি চন্দ্রবিন্দু আছে অভিষেক? আষ্টের মধ্যে কি চন্দ্রবিন্দু আছে? দিলাম, তা না থাকলে কাইটে দিও, থাকলে দিয়ে তো থাকলোই। আজকে রাখো এই পর্যন্ত, কারো কোনো কোশ্চেন থাকলে বলো, আদারওয়াইজ আল্লাহ হাফেজ ফর টুডে। নেক্সট ক্লাসে এমিনের ধর্ম শুরু করবো, একটু মনে করাই দিও। নেক্সট ক্লাসে এমিনের ধর্ম শুরু করব। না, অন্য কোনো হ্যালোজেন যাবে না মুগ্ধ, এটা ব্রোমিন দিয়ে। এখানে হফম্যান ক্ষুদ্রাংশবিকে ব্রোমিন মাস্ট, ব্রোমিন ছাড়া অন্য কোনো হ্যালোজেন নেওয়া যাবে না। রাহাবার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। না, ঠিক আছে, আল্লাহ হাফেজ।